नमस्कार दोस्तों। आज मैंने डिगलीपुर डिस्ट्रिक्ट ऑफिस में मैं मौजूद हूँ और दीनदयाल उपाध्याय का आज पुण्यतिथि पर ये देखिए डिस्ट्रिक्ट प्रेसिडेंट जो डिगलीपुर का बीजेपी पार्टी का डिस्ट्रिक्ट प्रेसिडेंट जो नरेश हल्दर जी उनको माल्य अर्पण किया है। साथ प्रमुख जी डिगलीपुर प्रमुख एक्स प्रधान नवग्राम की निरंजन बाड़ाई जी एक एक करके पुष्प दे रहे हैं। से जा रहे हैं और एक एक करके सभी पार्टी का कार्यकर्ता है। डिगलीपुर बीजेपी पार्टी डिस्ट्रिक्ट ऑफिस का ये नजर आप लोग देख। পঞ্চায়েতের মেম্বার তারামণি হলদার জি, বাকি সবাইকে আমার প্রণাম, নমস্কার। মলয় ভাই এসে সুদূর পোর্টগেট থেকে আমাদের সঙ্গে যোগ দিতে। আমাদের ক্যাশিয়ার জি আছেন, স্বপন জি। তো আজকের এই দিন কথা বলার মতো মানে ইয়ে আমার পরে অনেক বক্তারা আছে, আমি যদি বিস্তারিত বলতে যাই তাদের পয়েন্টগুলোই ছুটে যাবে। সবার যে ইনফরমেশন কালেক্টের যে সোর্স সেটা এক, এই জন্য আমি বিস্তারিত যাব না। শুধু আমি একটু এইটুকুনি বলবো যে তিনি একজন মহাপুরুষ। 1916 সালে এনার জন্ম হয় এবং শহরের কাছেই যেখানে একটা দীনদয়াল নামেরই একটা জায়গায় ওনার জন্ম হয় এবং এনার নাম পণ্ডিত দীনদয়াল এই জন্য পড়ে গিয়েছিল যে আইসিএস এক্সাম লেখার জন্য, পরীক্ষা লেখার জন্য উনি ভারতীয় পোশাক পরিচ্ছদ পরে গেছিলেন, ধুতি পাঞ্জাবি ভারতীয় টুপি পরে আইসিএস পরীক্ষা লিখতে গেছিলেন। তো সেখান থেকে এনার নাম পড়ে গেছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। এবং 1939 সালে তিনি হিন্দুত্ববাদী নেতা হিসেবে এবং ভারতীয় হিন্দু সংস্কৃতির প্রতি তার অগাধ যে শ্রদ্ধা ছিল সেই হিসেবে উনি আরএসএস এর যে আমাদের সংস্থাপক ছিল ডক্টর হেডগিয়ারের সঙ্গে 1940 সালে দেখা করেন এবং 1942 সাল থেকে উনি আরএসএস এর পূর্ণকালীন প্রচারক হিসেবে যোগদান করেন এবং ধীরে ধীরে এগোতে থাকে ওনার ইতিহাস। যখন দেশ স্বাধীন হয়, দেশের অবস্থা খুবই সঙ্গীন ছিল, তখন জনসংঘ তৈরি করে, ফাউন্ডার মেম্বার জনসংঘ, যেই জনসংঘ পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টি হয়। 1967 সালে মনে হচ্ছে উনি জনসংঘ 35টি আসন পায় লোকসভায় এবং তৃতীয় বৃহত্তর দল হিসেবে চিহ্নিত হয়। এরপরে 1947 সালে 1967 উনি জনসংঘের প্রেসিডেন্ট নির্বাচিত হন কালিকাট অধিবেশনে, পার্টির কালিকাট অধিবেশনে। এবং 1968 সালে আমার রহস্যময় ভাবে মৃত্যু হয়। আজকের উত্তরপ্রদেশের তখনকার দিনের মুঘল সরাই নামের একটা রেলওয়ে স্টেশন ছিল, তার কাছে রহস্যজনক ভাবে মৃত্যু হয়। ওনার মৃতদেহ পাওয়া যায় রেল লাইনের পাশে। তদন্ত করে পরবর্তীকালে দেখা গেছে এটা একটা ডাকাতি ছিনতাইয়ের কেস ছিল। এই পুলিশে খবর দেবে সেই দেওয়ার ছিল না, সেই জন্য চোরেরা বা ডাকাতরা যারা ছিল ওনাকে মারে এবং পরবর্তীকালে আরো ইনকোয়ারি হয়। তার মধ্যে কেউ কেউ এ করেন যে ওনার যে মৃত্যুটা হয়েছিল সেই কারণে না, এটা রাজনৈতিক সাজিশ ছিল, সেটা প্রমাণিত হয়নি যদিও। তো আজকের দিনে আমি আর বিশেষ কিছু বলবো না। আর মানে ঘটনাচক্রে আজকের দিনে আমার একমাত্র মেয়েরও প্রয়াণ দিবস। আজ
আমার গলাটা ভরে যাচ্ছে। আমার মেয়ের এরকম একটা অসময়ে মৃত্যু হয়। আমি তো দীনদয়াল জির মৃত্যু দিবস এটা কোনোদিনই ভুলতে পারবো না, এবং একই রকম শ্রদ্ধা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আমার আগের প্রোগ্রাম নিয়ে যাওয়ার জন্য সীমাদিকে অনুরোধ করবেন। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम, जय हिंद। तो आप लोगों ने देखा कितना सुंदर प्रोग्राम हुआ है। और बीजेपी संगठन ऐसा एक संगठन है जो पुराना महान इंसान यही बीजेपी पार्टी को संगठन में जोड़ा था, जो देश के लिए सोचा था, वही यही बीजेपी का संगठन है। और यही देखने को मिला दिगलीपुर डिस्ट्रिक्ट ऑफिस में। तो आप लोगों को कैसा लगा, आप लोगों का राय का इंतजार रहेगा। आप लोगों का कमेंट मेरा चैनल का कमेंट बॉक्स में कमेंट करके बताइएगा। इसी उम्मीद का साथ मैं यही विदाई लेता हूँ। धन्यवाद।